যদি আপনারা এর ফাঁকে কিছু রামায়ণ মহাভারতের কথা শুনতে চান তাহলে আপনাদের সামনে নিবেদন করতে চাই। আর যদি বলেন না শুনবো না, লীলাটাকে শেষ করুন, আমি লীলার দিকে চলে যাবো। কোনটা বলছেন বলুন? রামায়ণ মহাভারতের কথা একটু বলে দিই আপনাদেরকে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল একটু জোরে বলবেন? বাহ, বাবা খুব সুন্দর কথা বলেছেন, 18 দিন। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল আমরা জানি, কিন্তু শাস্ত্র মতে হিসাব মতো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মাত্র 17.5 দিন। ওটাকে 18 দিন ধরা হয়, মুখে 18 দিন ধরা হয়, কিন্তু 17.5 দিন। এবার দেখুন মায়েরা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ পরাজিত হয়, যে পক্ষে ভগবান থাকে বাবা সে পক্ষ হেরে যায়, সে পক্ষ কোনোদিন হারে না। যার পক্ষে ভগবান নাই সে দেখবেন হেরে যায়। তাহলে 100 ভাইয়ের বিপক্ষে ভগবান ছিল, 100 ভাই হেরে গেল, কিন্তু কৃষ্ণ যে পক্ষে ছিল পঞ্চপাণ্ডব ওরা হারলো না। কেন হারলো না একটু বলে দিই। কৃষ্ণকে যদি কেউ ভজন করতে পারে তবে কৃষ্ণ তার সঙ্গে থাকতে পারে। যেমন একটু ছোট্ট প্রমাণ দিয়ে দিই। যেমন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100 ভাইয়ের মধ্যে সব ভাইগুলো মরে যাচ্ছে, তখন ভীষ্ম, আপনারা ভীষ্মের নাম শুনেছেন তো, সরসজ্জাতে ছিল। কতদিন ছিল? 58 দিন। মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। এবার বলে সবাইকে লক্ষ্য করুন, মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আর আর ওই কতদিন ছিল তীরবিদ্ধ হয়ে? 58 দিন। তত্ত্বগুলো শুনবেন, এগুলো জানার ব্যাপার, এগুলো কেউ জানে না, তাই এগুলো নিয়ে চিন্তা করে না। সবাই লক্ষ্য করুন, ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে তখন দুর্যোধন বলছে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ দেখছো, ব্যবস্থা করছো না। দেখবেন মায়েরা, কাউকে যদি খাবার খোঁচা দেওয়া হয় দেখবেন তার গায়ে লেগে যায়। তুই আমাকে খাবার খোঁচা দিলি, তুই আমাকে পড়ার খোঁচা দিলি, যা তোর কাছে খাবো না। রেগে বলেন না? দুর্যোধনকে ভীষ্ম বলল, তুই আমাকে খাবার খোঁচা দিলি, তবে শুনে রাখ, ওরে দুর্যোধন, আজকে রাত্রিতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি আমাকে প্রণাম করবে রাত্রি 12টার সময়, আমি তাকে আশীর্বাদ করে দেবো, আর আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে ভানুমতির স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাবে, তোদের ভাইগুলো আর মরবে না। এখন দুর্যোধন সন্ধ্যাবেলায় ভানুমতিকে বলল, ভানুমতি আজকে রাত্রি 12টার সময় দাদু ভীষ্মের কাছে যাবে, মাথায় কাপড় নিয়ে প্রণাম করে দেবে, তোমাকে আশীর্বাদ করে দেবে, আর দেখবে আমাদের ভাইগুলো আর মরবে না, আমরা জিতে যাব যুদ্ধে। ভানুমতি একটা দামি কথা বলল, কি বললো জানেন? যাব না। বলে কেন? আমি যাব না। বলে কেন যাবে না? বলে আজকে যাব না, কালকে যাব, এত রাত্রিতে দাদুর কাছে যাব না, আমি কালকে যাব। এইটাই ভুল করলো। কাল কাল করে জীবনে কাল হয়ে যায় বাবা। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য কাল আপনারা কৃষ্ণ ভজন করবেন, কাল কাল করবেন না, আজকেই চিন্তা করবেন যে আজ থেকে শুরু করব, এখনই করব। বলা তো যায় না কালকে কি হতে পারে। মুসলিম ভাইরা নামাজ পড়ে, নামাজ মানে কি দেখবেন তারা সাইকেলে যেতে যেতে আজানের সময় হয়ে গেলে ওইখানে নামাজ পড়ে। নামাজ মানে কি? নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই। বলা তো যায় না নিঃশ্বাসে বিশ্বাস নাই, এখানেই মরে যেতে পারি বাড়ি ঢোকার আগে। এই জন্যে নিঃশ্বাসে কারো বিশ্বাস নাই। চোখ খুললে সকাল হবে, রাত্রি পেরোলে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তকালে আসে। ওই জন্য বলে রাখি, কাল কাল করবেন না। শুরু যদি জীবনে করতে কৃষ্ণ ভজন, তবে আজ থেকে শুরু করে দিন। এখন যেই না ভানুমতি গেল না, কৃষ্ণ তখন রাত্রি 12টার আগেই কাকে ডাকলো বলুন তো? দ্রৌপদীকে। সুযোগ পেয়ে গেল কৃষ্ণ। ভানুমতি গেল না, ভানুমতির পরিবর্তে যদি দ্রৌপদীকে পাঠানো হয়, দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে ভীষ্মকে প্রণাম করবে, আর ভীষ্ম সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়ে দেবে, পঞ্চপাণ্ডব আর মরবে না। ভগবান পক্ষে থাকলে বুদ্ধি কিন্তু আপনা আপনি গজিয়ে যায়। রাত্রি 12টা, হরে কৃষ্ণ, রাত্রি 12টার আগে দ্রৌপদীকে দরজায় ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, 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 দ্রৌপদী। দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে এলো। প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, যখন তখন ডাকি, ডাকলে তাকে আসতে হয়।
সত্যি তো আমাদের জীবনে তাই, কে কখন চলে যাবে কেউ জানে না। কেউ মায়ের কোলে চলে যায়, কেউ মায়ের পেটে চলে যায়, কেউ আবার অনেক বয়সে যায়, কেউ আবার অর্ধেক বয়সে চলে যায়। কাকে ভগবান কখন ডাকে? দ্রৌপদী বলল, প্রভু এত রাত্রি তো অসময়ে ডাকলে। না না, ডাকলাম একটা কারণে, তুমি রাত্রি 12টা বাজছে, দাদু ভীষ্মের দরজাতে চলে যাও, দাদু ভীষ্মকে প্রণাম করে দাও। কেউ জানে না, মাথায় কাপড়টা নিয়ে দেখবে দাদু ভীষ্ম আশীর্বাদ করে দেবে, আর কিন্তু পঞ্চপাণ্ডব মরবে না। এইদিকে তাকাবেন, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায়? চুপচাপ ভীষ্মের দরজার সামনে। আর দ্রৌপদী চটিগুলোকে পরে, জুতো চটি পরেই চলে যাচ্ছে কোথায়? দাদু ভীষ্মের কাছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে যেতে গেলে জুতো পরে যেতে হয়, জুতোগুলো খুলে দাও। আসল তত্ত্ব কি বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী সব ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। ভক্তের চরণে কি আনন্দ আছে? আমি তোমার জুতো জোড়া বুকে ধরে একবার কেঁদে দেখব ভক্তের চরণ ধুলিতে কি আছে। ভগবানের ইচ্ছাটা দেখুন, দ্রৌপদী জুতোগুলোকে খুলে যখন আস্তে 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 ভেতর দিকে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর দরজায় ঢুকতে যাবে, আর কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া ধরে এরকম করে কাঁদতে শুরু করেছে। দ্রৌপদী চিৎকার করে বলল, প্রভু প্রভু তুমি আমার চরণ, ওই জুতো দুটোকে ধরে তুমি কাঁদছো কেন? বলে, দ্রৌপদী ভগবানের চরণ তো সবাই পায়, ভগবানও ভক্তের চরণ পেতে চায়। আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, তাই আমার বড় ইচ্ছা হয় একবার ভগবানের চরণ ধরবো, ভক্তের চরণ ধরবো। কেউ দেয় না, খালি বলে নরকের ভয় আছে, তোমাকে চাইলে তুমিও দিতে না, তোমার নরকের ভয় থাকতো। দ্রৌপদী তোকে একটা দামি কথা বললো, হে গোবিন্দ এই দেহ যদি তোমার হয়, চরণটা কি তাহলে আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? ভগবান ভগবান কি করলেন? ভগবান ঢুকলেন, ভগবান দরজায় দাঁড়িয়ে রইলেন, দ্রৌপদী ভেতরে ঢুকেছে। দাদু ভীষ্মকে প্রণাম করেছে, আমার দিকে তাকান। দাদু ভীষ্মকে যখন এরকম করে প্রণাম করেছে, দাদু ভীষ্ম তখন বলে উঠল, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতির সিঁদুর, আয়ুষ্মতি হও তুমি। সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা খুলে দাদুকে একবার প্রণাম করতে গেছে। দাদু ভীষ্ম বলল, দ্রৌপদী তুই এখানে? আজকে তো ভানুমতির থাকার কথা, তুই এখানে কেন? দ্রৌপদী বলল, দাদু। বলছে, তুই কি করে জানলি? বলছে, জগতে কোনো গোপন ঘটনা ঘটলে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ, তার ইচ্ছায় এসেছি। বলে, কৃষ্ণ কই? বলে, তোমার দরজায়। এলো না কেন? বলছে, কৃষ্ণ এই জগতে সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে ডাকে তার বাড়ি যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। কৃষ্ণ কৃষ্ণ। বারবার যখন ভীষ্ম কাঁদছে, ভক্তের আকুল আহ্বানে কৃষ্ণ ঢুকে গেল ভীষ্মের কাছে। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ তুমি যে দেখছো আমার শরীরে তীরবিদ্ধ করা আছে, বলো আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আমার তীরবিদ্ধ হয়ে গেল? ভগবান বলল, ভীষ্ম তোমার কত জন্মের কথা মনে আছে? বলছে, আমার 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 7 জন্মের কথা মনে আছে। তোমার 7 জন্মের কথা মনে আছে? তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না, তুমি 8 জন্মে ছিলে রাজপুত্র, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে পেতে তাকেই মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি সেই বেতের লাঠিটাকে দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটায় বিদ্ধ হয়েছিল, তার বিরাট বড় বংশধর ছিল, তাকে বাঁচাতে পারলো না। সেদিন বিষধর সাপটা কাঁটায় মৃত্যু হবার আগে চিৎকার করে বলেছিল, হে জগন্নাথ তুমি জগতের না, বিচার চাই, বিচার চাই।